আসসালামু আলাইকুম প্রিয় এক্সেসবাসী, আশা করি সবাই সুস্থ আছি, ভালো আছি। সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এক্সেস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতায় আরো একটি নতুন সেশনে। ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই জানেন এক্সিস মেডিকেল স্কুল শুধুমাত্র একাডেমিক নয়, একাডেমিকের বাইরেও কিন্তু আমরা ক্যারিয়ার এবং রিসেন্ট সিচুয়েশন নিয়ে কিন্তু অনেক সেশন করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যারিয়ারের গুলো। ক্যারিয়ার রিলেটেড কম বেশি সবাই হচ্ছে দ্বিধায় থাকে বা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনে অনেকেই অনেক টাইপের কোশ্চেন থাকে। এবং এখন আর আমরা হচ্ছে ইন্টারনেট পড়ে নয়, আমরা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে ক্যারিয়ার নিয়ে চিন্তা করা শুরু করে দেই। এবং সেজন্য আমরাও কিছু হচ্ছে যারা রিসেন্টলি কোনো জিনিস পোস্ট গ্রাজুয়েশন দিকে কোনো স্টেপ আগিয়েছেন বা পোস্ট গ্রাজুয়েশন দিকে কোনো কিছু করেছেন তাদের সাথে যুক্ত হয়ে এরকম নতুন সেশনের আয়োজন করছি। তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের খুবই প্রিয় একজন মেন্টর, ডক্টর তাজবির আহমেদ ভাইয়া। ভাইয়া হচ্ছেন ইউএসটিসি থেকে এমবিবিএস কমপ্লিট করেছেন এবং রিসেন্টলি সেপ্টেম্বরেই হচ্ছে ওইটি ক্লিয়ার করেছেন। ওইটি হচ্ছে কম্পালসারি। আমরা হচ্ছে রিসেন্টলি আইএলটিএস এর পরিবর্তন হিসাবে বা আইএলটিএস যেহেতু আমাদের মেডিকেল সেক্টর থেকে ক্লিয়ার করাটা একটু কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে ওইটিতে হচ্ছে একটি খুবই পছন্দদায়ক আর সহজ একটি চয়েস সবার জন্য। ওইটি সম্বন্ধে যেহেতু এটা রিসেন্টলি এস্টাবলিশ হয়েছে, তাই হচ্ছে ইনফরমেশন গুলো ওইভাবে আমাদের জানা নেই। সেই জন্য আমরা ভাইয়ার সাথে যুক্ত হয়েছি। ভাইয়া একটি সিরিজ আকারে নিচ্ছেন আমাদের ওইটির ক্লাসগুলো। অলরেডি ভাইয়া লিসেনিং এর অসাধারণ একটি ক্লাস শেষ করে দিয়েছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওইটি রিডিং নিয়ে। রিডিং নিয়ে যাব তার আগে আপনাদের সকলকে বলে রাখি, যে কেউ চাইলে কিন্তু জুমে জয়েন হতে পারেন অথবা কমেন্টে আপনাদের যে কোনো কোশ্চেন জানাতে পারেন ওইটি রিডিং নিয়ে। আমি আর কথাকে দীর্ঘায়িত না করে আমি ভাইয়ার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন যাচ্ছে আপনার নিউ ইয়ার? এই তো ভালো, ব্যস্ত সময় যাচ্ছে মোটামুটি, এই আর কি। জি ক্যারিয়ার ভাইয়া। প্লাস এডুকেশন সবকিছু মিলে। জি ভাই, একটু ভিন্ন ধরনেরই এক্সপিরিয়েন্স সবার এবার নিউ ইয়ার নিয়ে বা ইয়ার এন্ডিং নিয়ে। সবাই হচ্ছে মোটামুটি কিছু না কিছু, সবারই কম বেশি একই টাইপের এক্সপিরিয়েন্স আর একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমরা ওই টপিকে আর আজকে আর না যাই, আমরা আজকে হচ্ছে ওইটি রিডিং এর দিকে চলে যাব। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি হচ্ছে শুরু করতে পারেন আজকে ওইটি সেশনটি। আপনি যে ইনফরমেশন গুলো আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। ওকে আপু, সো প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই দ্য এক্সিস মেডিকেল স্কুলকে ফর গিভিং মি দিস অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো ওইটি রিডিং। আজকে আমরা জানা ট্রাই করব ওইটি রিডিং এ কয়টা কোয়েশ্চেন থাকবে, কয়টা পার্ট থাকবে, কি কি স্ট্র্যাটেজিস আমরা অ্যাপ্লাই করলে আমরা ভালো মার্ক পাবো, কি কি অথেন্টিক ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি, এন্ড শেষের দিকে আমরা জানবো কিভাবে আমরা আমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ করতে পারি। সো আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করে দেই। ফার্স্টে বলে রাখি, ওইটি রিডিং এ ইন টোটাল 42টা কোয়েশ্চেন থাকবে এন্ড আমাদেরকে অ্যাট লিস্ট 30টা কোয়েশ্চেন কারেক্টলি আনসার করতে হবে টু অ্যাচিভ এ গ্রেড বি। এরপর আমরা জানতে পারি ওইটিতে তিনটা পার্ট থাকবে, পার্ট এ, পার্ট বি এন্ড পার্ট সি। পার্ট এর জন্য আমরা অনলি 15 মিনিটস টাইম পাবো। পার্ট বি এন্ড সির জন্য আমরা 45 মিনিটস টাইম পাবো। এবার আমরা ডিটেইল ডিসকাশনে চলে যেতে চাই। ফার্স্টে যদি আমরা ওইটি রিডিং পার্ট এ নিয়ে ডিসকাস করতে চাই, তাহলে আমাদেরকে বলতে হয় ওইটি রিডিং পার্ট এ তে 20টা কোয়েশ্চেন থাকবে। আমাদেরকে এই 20 কোয়েশ্চেন সলভ করতে হবে অনলি উইথিন 15 মিনিটস। বলে রাখা ভালো, ওইটি রিডিং পার্ট এ তে 4টা শর্ট টেক্সট থাকবে। টেক্সট গুলোর লেন্থ অ্যারাউন্ড 150 টু 200 ওয়ার্ডস এর হয়ে থাকে। প্রত্যেকটা শর্ট টেক্সটে কিছু ইনফরমেশন দেওয়া থাকে একটা মেইন টপিকের উপর। সো আপাতত একটু জানি, পরে আমরা আরো ডিসকাস করব। আমরা জানলাম নাম্বার অফ কোয়েশ্চেন 20টা কোয়েশ্চেন থাকবে
এন্ড এবার জানবো আমরা টাইপ অফ কোয়েশ্চেন। সো ওইটি রিডিং পার্ট এ তে আমরা তিন ধরনের কোয়েশ্চেন ফেস করব। একটা হলো ম্যাচিং কোয়েশ্চেন, একটা হলো শর্ট আনসার কোয়েশ্চেনস, দেন সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন। যদি সোজা বাংলা একবার বলতে যাই তাহলে ওইটি রিডিং পার্ট এ তে চারটা শর্ট টেক্সট থাকবে এ বি সি ডি নাম দিয়ে। আমাদেরকে 20টা কোয়েশ্চেনের আনসার করতে হবে অন দ্য বেসিস অফ দিস 4 শর্ট টেক্সট। আমরা তিন ধরনের কোয়েশ্চেন ফেস করব, ম্যাচিং কোয়েশ্চেন, শর্ট আনসার কোয়েশ্চেন, সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন। এবার আমরা চলে যাই ডিরেক্ট স্ট্র্যাটেজিতে। আমরা আগে বলে রাখছিলাম আমরা অনলি 15 মিনিটস টাইম পাবো। সো আমাদেরকে খুব ভালোভাবে এই 15 মিনিটসটা ইউজ করতে হবে যাতে আমরা কোনো টাইম ওয়েস্ট না করি আর যাতে আমরা ফুল আনসার করতে পারি। সো আমরা যদি পুরোটা টেক্সট পড়তে যাই তাহলে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। সেই জন্য আমরা যেটা করতে চাই সেটা হলো আমরা হেডিংস, সাব হেডিংস, বুলেট পয়েন্টস, এনি ওয়ার্ড ইন ব্র্যাকেট, এনি লাইন বিলো চার্ট, এনি ওয়ার্ড ইন বোল্ড লেটার, এই জিনিসগুলো আমরা পড়তে পারি। প্রত্যেকটা শর্ট টেক্সট থেকে এই পয়েন্টগুলো আমরা পড়ে পড়ে আন্ডারলাইন করে বুঝে নিতে পারি, তাহলে আমাদের অনেক সময় সেভ হবে। আমাদের সেকেন্ড পয়েন্টটা হলো বি কুইক। আমাদেরকে এইসব জিনিস পড়তে হবে, আন্ডারলাইন করতে হবে উইথিন জাস্ট 2 মিনিটস। আমরা এর চেয়ে বেশি টাইম নিতে পারবো না। এই 2 মিনিটে আমাদেরকে আরো একটা কাজ করতে হবে, সেটা হলো আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ অ্যামং দ্য টেক্সট। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি একটু বুঝিয়ে বলি এটা। আমি আগেই বলছি চারটা শর্ট টেক্সট থাকবে, প্রত্যেকটা শর্ট টেক্সটে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। আমাদেরকে বুঝে নিতে হবে দ্যাট কোন শর্ট টেক্সটে কোন কোন ইনফরমেশন দেওয়া আছে। এ তে কি দেওয়া আছে, বি তে কি দেওয়া আছে, সি তে কি দেওয়া আছে, ডি তে কি দেওয়া আছে। আমরা যদি ফার্স্টে 2 মিনিটে বুঝে নিতে পারি দ্যাট শর্ট টেক্সট এ তে এই ইনফরমেশন গুলো পাবো, বি তে এই ইনফরমেশন গুলো পাবো, সি তে ডি তে এই ইনফরমেশন গুলো পাবো, তাহলে আমাদের জন্য আনসার গুলো ফাইন্ড আউট করা খুব ইজি হয়ে যাবে পরবর্তীতে। সো understanding the relationship among the text is very important. এরপর আমরা আনসার করা শুরু করব। এই জিনিসটা আমি আরেকবার বুঝিয়ে বলি, হয়তো আমি বুঝিয়ে বলতে পারি নাই। ফার্স্টে আমরা যখন কোয়েশ্চেন পেপারটা হাতে পাবো তখন আমরা পুরো টেক্সটটা কখনোই পড়বো না। আমরা পড়বো হেডিংস, সাব হেডিংস, বুলেট পয়েন্ট, এনি ওয়ার্ড ইন ব্র্যাকেট, এনি লাইন বিলো চার্ট, এনি ওয়ার্ড ইন বোল্ড লেটার। এই সব কিছু আমরা পড়বো, আন্ডারলাইন করব, এন্ড সাথে আমরা আরেকটা জিনিস বুঝার ট্রাই করব, সেটা হলো প্রত্যেকটা শর্ট টেক্সটে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা মাথায় ঢুকানোর ট্রাই করব। আমরা জাস্ট 2 মিনিটসে এই কাজগুলো করতে পারি। দেন আমরা আস্তে আস্তে এবার আনসারিং এর দিকে চলে যাই। ফার্স্টে আমরা স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। কোয়েশ্চেন নাম্বার 1 হলো ম্যাচিং কোয়েশ্চেন। ম্যাচিং কোয়েশ্চেন নিয়ে যদি আমি একটু আইডিয়া দিতে চাই, সেটা হলো ম্যাচিং কোয়েশ্চেনে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকে এন্ড আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় এই স্টেটমেন্টটা কোন শর্ট টেক্সট থেকে বিলং করে। সো আমাদেরকে যা করতে হবে সেটা হলো আমরা একটা কোয়েশ্চেন পড়ব, এই ইনফরমেশনটা কোন শর্ট টেক্সটে আছে সেটা আমরা 2 মিনিট 2 সেকেন্ড চিন্তা করব। 2 সেকেন্ড চিন্তা করে আমরা ফার্স্টে একটা আইডিয়া নিয়ে নিব দ্যাট এটা কি এ তে পাবো, বি তে পাবো, সি তে পাবো না ডি তে পাবো। তারপর আমরা সাথে সাথে ওই টেক্সটে চলে যাব, আনসারটা কনফার্ম করব এন্ড এ বি সি ডি লিখে আমরা আনসার করব। প্রথম 7টা কোয়েশ্চেন আমরা এইভাবেই আনসার করব। আমি আগেই বলে রাখছিলাম ফার্স্টে 2 মিনিটে আমরা অলরেডি বুঝার ট্রাই করব দ্যাট কোন শর্ট টেক্সটে কি কি ইনফরমেশন দেওয়া আছে। 2 মিনিটে আমরা কিছু একটা আইডিয়া নিয়েছিলাম। এরপর যখন আমরা ম্যাচিং কোয়েশ্চেন গুলো সলভ করব 7টা একের পর এক,
তখন আমাদের একটা আরো বেটার আইডিয়া হয়ে যাবে দ্যাট কোন শর্ট টেক্সটের মধ্যে কোন কোন ইনফরমেশন থাকতে পারে, যেগুলো আমাদেরকে নেক্সট কোয়েশ্চেন গুলো সলভ করতে অনেক হেল্প করবে। এখন যখন আমরা 7টা কোয়েশ্চেন 1 to 7 কোয়েশ্চেন সলভ করে ফেলছি, এবার আমরা যাব শর্ট আনসার কোয়েশ্চেনে। ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা পড়ব, 2 সেকেন্ড চিন্তা করব দ্যাট এই আনসারটা কোন শর্ট টেক্সটে থাকতে পারে, দেন আমরা ওই শর্ট টেক্সটে চলে যাব, দেন কোয়েশ্চেনটা ফাইন্ড আউট করে আনসারটা লিখে দিব। যেহেতু আমাদের অলরেডি একটা বেটার আইডিয়া হয়ে গেছে, সো এই জিনিসটা করতে আমাদের এবার বেশি টাইম লাগবে না। সো এইভাবে করে আমরা নেক্সট 7 কোয়েশ্চেন হুইচ ইজ শর্ট আনসার কোয়েশ্চেন একের পর এক সলভ করে যাব। এরপর আসি সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেনে। যেহেতু আমরা ফার্স্ট 2 মিনিটস একটা আইডিয়া নিলাম, দেন ম্যাচিং কোয়েশ্চেন গুলো সলভ করার সময় আরো একটু ভালো আইডিয়া পেলাম, শর্ট আনসার কোয়েশ্চেন গুলো সলভ করার সময় আরো একটু ভালো আইডিয়া পেলাম। এবার আমাদের মোটামুটি মুখস্থ হয়ে যাওয়ার কথা দ্যাট এ বি সি ডি তে কি কি ইনফরমেশন কোন কোন জায়গায় থাকবে। এবার কি করব, আমরা আবারও সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। মানে হলো আমরা কোয়েশ্চেনটা পড়ব, 2 সেকেন্ড চিন্তা করব দ্যাট কোন জায়গায় কোন শর্ট টেক্সটে ইনফরমেশনটা থাকতে পারে, সাথে সাথে আমরা ওই জায়গায় যে আনসারটা কনফার্ম করে লিখে দিব। এইভাবেই আমরা 1 থেকে 20 পর্যন্ত আনসারগুলো একের পর এক সলভ করব। নাম্বার 5 দিয়ে আমি একটা পয়েন্ট দিছি, সেটা হলো মুভ অন। এই জিনিসটা কি আমি যদি একটু এক্সপ্লেন করতে চাই তাহলে বলতে হয়, ধরুন কোন একটা কোয়েশ্চেন পড়ার সময় আপনি মনে করলেন দ্যাট এই কোয়েশ্চেনটার আনসার কোন শর্ট টেক্সটে থাকতে পারে সেটা আমি কনফিউজড, এটা আমার মনে হয় আমি জানি না। এরকম যদি আপনার মনে হয়, সাথে সাথে আপনি ওই কোয়েশ্চেনটা স্কিপ করে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবেন। কারণ আপনি যদি কোনো কোয়েশ্চেনের আনসার না জেনে থাকেন তাহলে আপনাকে 4টা টেক্সটেই আনসারগুলো খুঁজতে হবে, যেটাতে আপনার অনেক সময় নষ্ট হবে। আপনি কোনোভাবেই সময় নষ্ট করতে পারবেন না পার্ট এ তে, বিকজ অনলি 15 মিনিটস এর মধ্যে আমাদেরকে 20টা আনসার করতে হবে। সো আমরা কি করব, নেক্সট কোয়েশ্চেন গুলো সলভ করা স্টার্ট করব, এন্ড নেক্সট কোয়েশ্চেন গুলো সলভ করতে করতে মিসিং কোয়েশ্চেনটার আনসার অটোমেটিক আপনি পেয়ে যাবেন। আর যদি নাও পান, সব আনসার করার পর আপনি ওই কোয়েশ্চেনে আবার ব্যাক করতে পারেন, দেন এবার আপনি একের পর এক টেক্সট পড়ে আনসারটা বের করার ট্রাই করবেন। বাট ফার্স্টে যদি আপনি সময় অনেকগুলো ওয়েস্ট করে ফেলেন, তাহলে দেয়ার ইজ এ গুড পসিবিলিটি দ্যাট আপনি অনেকগুলো আনসার মিস করবেন, যেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না পার্ট এ তে। মনে রাখবেন, পার্ট এ তে আমাদেরকে অনেক মার্ক তুলতে হবে। এটাই হলো আমাদের স্ট্র্যাটেজি। আমি আরেকবার গুছিয়ে বলার ট্রাই করি। ফার্স্টে আমরা হেডিং, সাব হেডিংস, দেন বুলেট পয়েন্টস, এনি ওয়ার্ড ইন ব্র্যাকেট, এনি লাইন বিলো চার্ট, এনি ওয়ার্ড ইন বোল্ড লেটার, এগুলো পড়বো, পড়ে আন্ডারলাইন করব অনলি উইথিন 2 মিনিটস। দেন আমরা বুঝার ট্রাই করব কোন শর্ট টেক্সটে কোন ইনফরমেশন গুলো থাকতে পারে। 2 মিনিটে এইসব জিনিস করার পর আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে আনসার করা স্টার্ট করব। একটা কোয়েশ্চেন পড়ব, সাথে সাথে চিন্তা করব এই কোয়েশ্চেনটা কোন শর্ট টেক্সটে থাকতে পারে, ওই শর্ট টেক্সটে যে আমরা সাথে সাথে কোয়েশ্চেনটা কনফার্ম করে লিখে দিব। এইভাবে আমরা ম্যাচিং কোয়েশ্চেন করব। ম্যাচিং কোয়েশ্চেন গুলো সলভ করার পর আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন গুলো সলভ, শর্ট কোয়েশ্চেন, শর্ট আনসার কোয়েশ্চেন গুলো সলভ করা আরো ইজি হয়ে যাবে। ওগুলো যখন সলভ করব তখন আমাদের জন্য সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন গুলো সলভ করা আরো ইজি হয়ে যাবে। আমরা যদি কোনো একটা কোয়েশ্চেন পড়ার সময় বুঝতে পারি দ্যাট এই কোয়েশ্চেনটার আনসার কই থাকতে পারে সেটা আমরা শিওর না, তখন আমরা ওই কোয়েশ্চেনটা স্কিপ করব আর নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, যাতে আমাদের সময় নষ্ট না হয় এন্ড বাকি কোয়েশ্চেনগুলো সলভ করতে করতে আমরা মিসিং কোয়েশ্চেনটার আনসার অটোমেটিক পেয়ে যেতে পারি। এবার স্পেশাল নোট দিয়ে আমি কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি। নাম্বার 1 হলো অনেকজন সাজেস্ট করবে দ্যাট কোয়েশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট না করে কোয়েশ্চেন নাম্বার 8 থেকে স্টার্ট করা ভালো। কোয়েশ্চেন নাম্বার 8 থেকে 20 পর্যন্ত ফার্স্টে আনসার করে ফেলবেন, দেন তারা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে আবার 7 ব্যাক করে ওগুলো আনসার করে। আপনি দুইটাই ট্রাই করতে পারেন, যেটা আপনাকে স্যুট করবে সেটাই আপনি
প্র্যাকটিস করবেন। মনে রাখবেন স্পেলিং মিস্টেক ইনকারেক্ট আনসার হিসেবে কাউন্ট করা হবে, সো রিডিং এ স্পেলিং মিস্টেক কোনোভাবেই করা যাবে না। আপনাকে শর্ট টেক্সটে যে ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া থাকবে হুবহু সেম টু সেম সেই ওয়ার্ডটা আপনাকে আপনার আনসারে লিখতে হবে। আপনি প্যারাফ্রেজও করতে পারবেন না। এই দুইটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন। লিসেনিং এ আমাদের জন্য স্পেলিং মিস্টেক অ্যালাউড ছিল, বাট রিডিং এ অ্যালাউড না। টার্গেট স্কোর, আমাদের টার্গেট স্কোর হওয়া উচিত 18 প্লাস আউট অফ 20। ট্রাই করবেন 20 আউট অফ 20 পেতে, বাট যদি সেটা পসিবল না হয় অ্যাটলিস্ট 18 থেকে যাতে নিচে না যায়। বিকজ পার্ট এ তে যদি আমরা খারাপ করি দেন পার্ট বি এন্ড পার্ট সি তে একটু টাফ, সেজন্য 30 প্লাস সামটাইমস রিস্কি হয়ে যায়। ওই জন্য ফোকাস করবেন পার্ট এ তে, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন যাতে অ্যাটলিস্ট 18 প্লাস আপনি পেতে পারেন। এবার আমরা চলে যাই পার্ট বি তে। পার্ট বি খুব ছোট, এখানে 6টা কোয়েশ্চেন থাকবে এন্ড 3 অপশনস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। পার্ট বির স্ট্র্যাটেজিটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমি একবার বলে যাই। সেটা হলো আমরা ফার্স্টে কোয়েশ্চেন পড়ব, কোয়েশ্চেন পড়ে ভালো করে বুঝার ট্রাই করব দ্যাট ওরা আমাদের কাছ থেকে কি জানতে চাচ্ছে, সেটা আমরা মাথায় রাখবো। নাম্বার 2 হলো স্কিপ দি আনসার অপশনস। আমরা আপাতত আনসার অপশনগুলো পড়তে চাই না, বিকজ আমরা যদি এখন আনসার অপশনগুলো পড়ি তাহলে আমরা নিজের মধ্যেই নিজেই কনফিউজড হয়ে যাব, যেটা আমরা চাই না। সো আমরা কোয়েশ্চেনটা পড়লাম, আনসার অপশনগুলো স্কিপ করলাম। নাম্বার 3 হলো রিড দ্য টেক্সট এন্ড ট্রাই টু গেট ইউর ওন আনসার। আমরা কি করব, টেক্সটটা পড়ব, খুব ভালো করে বুঝার ট্রাই করব। যেহেতু কোয়েশ্চেনটা এখনো আমাদের মাথায় আছে, আমরা নিজে নিজে ওই কোয়েশ্চেনটার আনসার বের করার ট্রাই করব। এন্ড 50% অফ দ্য কেসে আপনি শুধু টেক্সট পড়ে আনসারটা বের করে ফেলতে পারবেন। বাকি 50%-এ যখন আপনি আনসারটা বের করতে পারতেছেন না, তখন আপনাকে যেটা করতে হবে আবার কোয়েশ্চেনটা পড়ে এবার আপনি আনসার অপশনগুলো একের পর এক পড়বেন। এবার আপনার জন্য খুব ইজি হয়ে যাবে আনসার অপশনগুলো থেকে কারেক্ট আনসারটা সিলেক্ট করতে। যদি আপনি সিলেক্ট করতে না পারেন তাহলে আপনাকে এক্সক্লুশন মেথডটা ইউজ করতে হবে, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই এক্সক্লুশন মেথডটা খুবই কাজে দেয় রিডিং পার্ট বি এন্ড সি তে। এক্সক্লুশন মেথড মানে হলো আপনি ডিরেক্টলি রাইট আনসারটা সিলেক্ট না করে রং আনসারগুলো একের পর এক এক্সক্লুড করে যাবেন, যেটা আলটিমেটলি আপনাকে লিড করবে কারেক্ট আনসার সিলেক্ট করতে। সো এই মেথডটা ইউজ করতে ট্রাই করবেন যখনই আপনি কনফিউজড হবেন। সো আমি যদি আবার বলতে চাই, রিডিং পার্ট বি তে 6টা কোয়েশ্চেন থাকবে, আমরা ফেস করব 3 অপশনস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। স্ট্র্যাটেজিটা হলো খুব সিম্পল। ফার্স্ট আমরা কোয়েশ্চেন পড়ব, দেন আমরা সরাসরি টেক্সটটা পড়ব, টেক্সটটা পড়ে পুরোপুরি বুঝার ট্রাই করব এন্ড নিজে নিজে আনসার বের করার ট্রাই করব। যদি না পারি দেন আমরা আবার কোয়েশ্চেনটা পড়ে তার আনসার অপশনগুলো পড়ব এন্ড এক্সক্লুশন মেথড ইউজ করে আমরা কারেক্ট আনসারটা সিলেক্ট করব। টার্গেট স্কোর হচ্ছে পার্ট বি তে 4 প্লাস আউট অফ 6। ইউজুয়ালি 4 পাওয়া খুবই ইজি, 5ও পাওয়া যায়, বাট 6 মাঝে মাঝে একটু টাফ হয়ে যায়, বিকজ একটু ট্রিকি করে, একটা বা দুইটা কোয়েশ্চেন ওরা একটু ট্রিকি করে যেগুলো সহজে বোঝা যায় না। 3 অপশনস মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মধ্যে আপনি ইজিলি একটা অপশন এক্সক্লুড করতে পারবেন, বাকি দুইটার মধ্যে সামটাইমস আপনি কনফিউজড থাকবেন। এইসব কনফিউশন থেকে কিভাবে বের হয়ে আসা যায় তার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে, সেগুলো আমি ভিডিওর শেষে একটা আপনাদেরকে জানিয়ে দিব। সো ওটা যদি জানতে চান ভিডিওটা কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন। এরপর আমরা মুভ করি রিডিং পার্ট সি তে। রিডিং পার্ট সি তে দুইটা লার্জ টেক্সট থাকবে, ওদের লেন্থ হবে অ্যারাউন্ড 800 ওয়ার্ডস এর প্রত্যেকটা।
প্রত্যেকটা টেক্সটে 8টা করে কোয়েশ্চেন থাকবে, which means in total in part C there will be 16 questions. Type of question হলো 4 options multiple choice question. যেখানে পার্ট বি তে ছিল 3 অপশন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেখানে পার্ট সি তে হয়ে যাবে সেটা 4 অপশনস, তার মানে আরো একটু ডিফিকাল্ট। এবার চলে যাই আমরা স্ট্র্যাটেজিতে। স্ট্র্যাটেজিটা মোর অর লেস সেম পার্ট বির মতো, তাও আমি একবার বলি। ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা পড়বো, কোয়েশ্চেনটা বোঝার ট্রাই করব, দ্যাট আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করতেছে, কি জানতে চাচ্ছে। দেন আমরা আনসার অপশনগুলো স্কিপ করব। আনসার অপশনগুলো যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের কিছু সময় ওয়েস্ট হবে, যেহেতু আমরা ফার্স্ট কোয়েশ্চেন পড়বো, দেন আনসার অপশন পড়বো, দেন আবার টেক্সট পড়ে আবার আনসার অপশনগুলো পড়বো। সো ডাবল আনসার অপশন পড়তে গেলে আমাদের কিছু সময় ওয়েস্ট হবে, সেজন্য আমরা আনসার অপশনটা পড়বো না। বিসাইডস, আনসার অপশনগুলো যদি আমরা আগে পড়ে ফেলি তাহলে আমরা নিজেদেরকে নিজে কনফিউজ করে ফেলবো, সেজন্য আমরা আনসার অপশনগুলো স্কিপ করি অলওয়েজ। সো ফার্স্ট কোয়েশ্চেন পড়বো, তারপর সিলেক্টিভ প্যারাগ্রাফটা পড়বো আমরা। মনে রাখবেন 7টা অথবা 8টা করে প্রত্যেকটা লার্জ টেক্সটে প্যারাগ্রাফ থাকবে। ট্রাই করবেন পার্ট সি সলভ করার আগেই প্রত্যেকটা প্যারাগ্রাফের আগে এই 1 2 3 এরকম করে মার্ক করে দিতে, সো দ্যাট আপনার ফাইন্ড আউট করতে ইজি হয়, আপনাকে এক্সামের মাঝখানে কাউন্ট করে করে প্যারাগ্রাফগুলো বের করতে না হয়। সো যেটা বলতেছিলাম, ফার্স্টে কোয়েশ্চেন পড়বেন, দেন সিলেক্টিভ প্যারাগ্রাফটা পড়বেন, পুরোপুরি বুঝার ট্রাই করবেন কি বলছে, দেন আবার কোয়েশ্চেন পড়ে আনসার অপশনগুলো পড়বেন, এন্ড এক্সক্লুশন মেথড ইউজ করে আপনি রাইট আনসারটা সিলেক্ট করবেন। আমি আবার বলতেছি, এক্সক্লুশন মেথড হলো আপনি একটা একটা করে রং আনসারগুলো এক্সক্লুড করবেন, যাতে করে আলটিমেটলি আপনি একটা আনসার অপশনে থাকেন যেটাই হবে কারেক্ট আনসার। টার্গেট স্কোর অফ পার্ট সি হলো 12 প্লাস আউট অফ 16। মনে রাখবেন পার্ট সি অনেক ডিফিকাল্ট, 10 ইজিলি তোলা যায়, বাট 12 প্লাস উঠতে একটু কষ্ট হয়ে যায় সামটাইমস। সো অনেক অনেক প্র্যাকটিস লাগবে, এক্সক্লুশন মেথডটা ইউজ করার ট্রাই করবেন। আর ফার্স্টেই আনসার অপশনসটা যদি না পড়ে ডিরেক্ট টেক্সটটা পড়ে বুঝার ট্রাই করেন, তাহলে তাহলে মনে হয় বেটার হয়। আর আমি আগেই বলছি, আপনারা মোস্ট অফ দ্য টাইম দুইটা আনসার অপশনসে অনেক কনফিউজ থাকবেন, এন্ড সে কনফিউশন থেকে বের হয়ে আসার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে, সেগুলোর মধ্যে জাস্ট একটা আমি আজকে বলার ট্রাই করব আপনাদেরকে। সো এরপর আসি আমরা অথেন্টিক ওয়েটি রিডিং ম্যাটেরিয়ালস নিয়ে। রিডিং ম্যাটেরিয়ালস কি কি আছে, কি কি রিডিং ম্যাটেরিয়ালস আমরা প্র্যাকটিস করতে পারি, সেগুলো যদি আমি একবার রিডিং করে যাই তাহলে আপনারা বুঝে ফেলবেন, আমার ডিটেলসে বলার আই গেস কিছু নেই। সো কাপলান প্র্যাকটিস টেস্ট, ওইটি অফিসিয়াল স্যাম্পল টেস্ট 1 2 3, ওইটি প্র্যাকটিস টেস্ট 1 2 3 4 5, E2 ল্যাঙ্গুয়েজ টেস্ট 1 2 3 4 5, OET online test 1 2 3 4 5 6, IRS test 1 2 3 4 5। স্পেশাল নোট দিয়ে আমি দুইটা অ্যাডভাইস দেওয়ার ট্রাই করছি, সেটা হলো অলওয়েজ এই 25 ম্যাটেরিয়াল সি প্র্যাকটিস করবেন, এগুলো অথেন্টিক ম্যাটেরিয়াল, এর বাইরে যাবেন না, এগুলো মোর দেন ইনাফ। সেকেন্ড হলো এই 25 স্যাম্পল টেস্টগুলো প্রিন্ট আউট করবেন, হার্ড কপিসে অলওয়েজ প্র্যাকটিস করার ট্রাই করবেন। যেহেতু আপনি এক্সামটা দিচ্ছেন হার্ড কপিসে, সো আপনি যদি পিডিএফ থেকে প্র্যাকটিস করেন তাহলে আপনি এক্সাম দিবেন একটা, বাট প্র্যাকটিস করতেছেন অন্যটা। সো সেটা অ্যাভয়েড করার জন্য ট্রাই করবেন হার্ড কপিসে প্র্যাকটিস করার। এবার আসি আমরা কিভাবে আমাদের রিডিং স্কিল ইমপ্রুভ করতে পারবো সেটা একটু জেনে নেই। আমি একটু আগে বললাম দ্যাট 25টা অথেন্টিক ওইটি রিডিং ম্যাটেরিয়ালস আমাদের কাছে অ্যাভেলেবল থাকে। আপনি যখন এই স্যাম্পল টেস্টগুলো প্র্যাকটিস করা স্টার্ট করবেন,
ধরুন আপনি 4-5টা প্র্যাকটিস করলেন, তার মধ্যে দেখলেন আপনি অলওয়েজ আপনার স্কোর 30 এর নিচে, তখন আপনার যেটা করা উচিত সেটা হলো স্যাম্পল টেস্ট আর প্র্যাকটিস না করা, রিডিং স্কিল ইমপ্রুভমেন্ট করার জন্য একটু ফোকাস করা। আপাতত আপনি স্যাম্পল টেস্ট থেকে একটু দূরে থাকবেন। নেক্সট 15 ডেজ, 10 ডেজ অর 1 উইক আপনার যতটুকু ভালো লাগে, আমি অ্যাডভাইস করবো অ্যাটলিস্ট 15 ডেজ আপনি রিডিং স্কিল ইমপ্রুভমেন্টের জন্য একটু কাজ করুন। কিভাবে আমাদের রিডিং স্কিল ইমপ্রুভ করা যায় সেটা আমি একটু বলা ট্রাই করি। মেথড হলো রিডিং হেলথ আর্টিকেলস, হেলথ রিলেটেড জার্নালস। যত বেশি আর্টিকেলস পড়বেন, যত বেশি হেলথ রিলেটেড জার্নালস পড়বেন, তত বেশি আপনার রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে। এখন নেক্সট কোয়েশ্চেন হলো কি কি হেলথ জার্নালস আমরা পড়তে পারি। সো ওইটি ওইটি অফিসিয়াল নিজ থেকে কিছু রিসোর্স, কিছু ওয়েবসাইট সাজেস্ট করছে টু ইমপ্রুভ আওয়ার রিডিং স্কিল। আমরা যদি সেগুলো একবার পড়তে চাই, সেগুলো হলো এবিসি হেলথ নিউজ লেটার, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, সায়েন্স ম্যাগাজিন ফর দ্য আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স, ব্রিটিশ মেডিকেল জার্নাল, জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, মেডিকেল জার্নাল অফ অস্ট্রেলিয়া, ফ্রি মেডিকেল জার্নালস, OMICS ইন্টারন্যাশনাল। এই ওয়েবসাইটগুলো ওইটি অফিসিয়াল নিজ থেকে সাজেস্ট করছে। সো এই ওয়েবসাইটগুলো আপনি চোখ বন্ধ করে ফলো করতে পারেন। এভরিডে ট্রাই করবেন 30 মিনিটস রিডিং করতে। তাহলে আমরা জানলাম আমাদেরকে ইমপ্রুভ করার জন্য কিছু হেলথ রিলেটেড জার্নাল পড়া উচিত, এন্ড কি কি হেলথ রিলেটেড জার্নাল আমরা ইউজ করতে পারি সেটাও জানলাম। এখন নেক্সট কোয়েশ্চেন হলো, শুধু কি পড়লেই ইমপ্রুভ হবে নাকি আরো কিছু করতে হবে? তো আনসারটাও হলো না, শুধু পড়লেই হবে না, সাথে কিছু মেথড যদি আপনি ফলো করেন তাহলে খুব ভালো হবে। সেটা হলো ওই জার্নালস গুলোতে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, ছোট ছোট প্যারাগ্রাফ থাকবে। প্রত্যেকটা প্যারাগ্রাফ যখন আপনি পড়বেন, নিজেকে 4টা কোয়েশ্চেন করবেন। এক হলো, what should be the headlines of this paragraph? What is the topic sentence of this paragraph? What is the writer's opinion about this topic sentence? What is the writer's attitude towards this topic sentence? Is it positive, negative, or neutral? এই 4টা কোয়েশ্চেন অলওয়েজ নিজেকে করবেন এন্ড ফাইন্ড আউট করার ট্রাই করবেন। একটা প্যারাগ্রাফ পড়লেন, সেই প্যারাগ্রাফের হেডলাইন কি হতে পারে লিখে ফেলেন, টপিক সেন্টেন্স কি হতে পারে লিখে ফেলেন, সেই টপিক সেন্টেন্সের প্রতি রাইটার্সের অপিনিয়ন কি এন্ড অ্যাটিটিউড কি, এগুলো যদি আপনি বের করতে করতে অভ্যস্ত হয়ে যান, নিজেকে ইউজ টু করে ফেলতে পারেন, তাহলে জাস্ট 15 ডেজ আপনি যদি 5টা করে প্যারাগ্রাফ এভাবে সলভ করেন, তাহলে দেখবেন আপনার এই রিডিং স্কিল অনেক ইমপ্রুভ হয়ে গেছে। সো ট্রাই করবেন এভরিডে 5টা করে প্যারাগ্রাফ সলভ করতে এন্ড প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ার পর এই 4টা কোয়েশ্চেন নিজে নিজে বের করতে। বিকজ ওইটির পার্ট সি তে ইউজুয়ালি এই টাইপের কোয়েশ্চেন গুলোই আপনি পাবেন। এই টাইপের কোয়েশ্চেন গুলো যদি আপনি ফাইন্ড আউট করতে ইউজ টু হয়ে যান, তাহলে পার্ট সি খুব ইজি হয়ে যাবে আপনার জন্য। পার্ট বি তো মোটামুটি ইজি, পার্ট সি টা একটু টাফ। সো পার্ট সি আপনার জন্য খুব ইজি করে দিবে এই জিনিসটা। আমি আগেই বলছিলাম দ্যাট আমরা একটা সবার শেষে একটা টিপস এন্ড ট্রিক্স ফর ওইটি রিডিং পার্ট বি এন্ড সি দেখবো। সো সেটা নিয়ে একটু ডিসকাস করি। মনে রাখবেন, ইংলিশ রাইটাররা লেখার সময় একটা স্ট্রাকচার মেনটেন করা ট্রাই করে। ওরা অলওয়েজ ওদের মেইন পয়েন্টটা হাউএভার ওয়ার্ড দিয়ে স্টার্ট করে। যে সেন্টেন্সে ওরা ওদের মেইন পয়েন্টটা মেনশন করতে চায় সেটা ইউজ করে ওরা, ওটা ওই সেন্টেন্সটা স্টার্ট করে ওরা হাউএভার দিয়ে। এটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট, এই অ্যাডভান্টেজটাই আমরা নিতে চাইবো। সো যখনই আপনি পড়ার সময় হাউএভার ওয়ার্ডটা দেখতে পারবেন, আপনি মনে মনে ধরে নেবেন দ্যাট এই সেন্টেন্সটাতে, নেক্সট সেন্টেন্সটাতে আমি আমার আনসারটা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি।
সো যখনই হাউএভার দেখবেন ওই সেন্টেন্সটা ভালো করে পড়বেন, দরকার হলে 2বার পড়বেন, এন্ড দেখবেন 80% অফ দ্য কেসে হাউএভার দিয়ে স্টার্ট হওয়া সেন্টেন্সটাতেই আপনার আনসারটা আপনি পেয়ে যাবেন। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখানো ট্রাই করি তাহলে হয়তো আপনাদের আরো বুঝতে ইজি হবে। এই কোয়েশ্চেনটা একটু দেখা ট্রাই করি। The guidelines require those undertaking a clinical medication review to, যারা ক্লিনিক্যাল মেডিকেশন রিভিউ নেয় তাদের উচিত involve patient in their decision, consider the cost of any changes in treatment, recommend other services as an alternative to medication. তো এটা একটা পার্ট বি কোয়েশ্চেন, তাই তিনটা আনসার অপশন আমরা দেখতে পারতেছি। ফার্স্টটা হলো পেশেন্টকে তাদের ডিসিশনের মধ্যে ইনভলভ করা। নাম্বার 2 হলো কোনো চেঞ্জ ইন ট্রিটমেন্ট করার সময় কস্টটা কনসিডার করা। এন্ড থার্ড অপশনটা হলো মেডিসিন ছাড়াও অল্টারনেটিভ মেথডগুলো রেকমেন্ড করা। এই তিনটা অপশন আমরা দেখতে পেলাম, যদিও বা আমরা আনসার অপশন আগে পড়বো না, জাস্ট বোঝানোর জন্য আগে পড়ে নিলাম। সো এবার দেখি আমরা টেক্সটটা পড়ে দেখি। To give all patient an annual medication review is an ideal to strive for. In the meantime, there is an argument for targeting all clinical medication reviews to those patients likely to benefit most. Our guidelines state that at least a level 2 medication review will occur. The minimum standard is a treatment review of medicine with full notes, but not necessarily with the patients present. However, the guideline go on to say that all patients should have the chance to raise questions and highlight problems about their medicines, and that any changes resulting from the review are agreed with the patient. একটু পড়তে প্রবলেম হচ্ছে, স্ক্রিনটা একটু দূরে ওই জন্য। সো আমি আগেই বলে রাখছিলাম হাউএভার দিয়ে যে সেন্টেন্সটা স্টার্ট হয় মোস্ট অফ দ্য কেস সিনারিওতে দেখতে পারবেন ওই সেন্টেন্সটাতে আমাদের আনসারটা আমরা পেয়ে থাকি। সো হাউএভার দিয়ে যে সেন্টেন্সটা স্টার্ট হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে that the guideline go on to say that all patients should have the chance to raise question and highlight problems about their medicines, and that any changes resulting from the review are agreed with the patient. এই জিনিসটা যদি আমরা প্যারাফ্রেজ করতে চাই তাহলে আমরা বুঝতে পারি দ্যাট পেশেন্টকে আমাদের ইনভলভ করতে হবে ডিসিশন মেকিং এ। সো আমাদের ফার্স্ট অপশনটা ছিল ইনভলভ পেশেন্ট ইন দেয়ার ডিসিশন। সো কারেক্ট আনসার হবে এ। এইভাবেই আমরা মোস্ট অফ দ্য টাইম হাউএভার দেখলে ইজিলি আনসার অপশনটা বের করে ফেলতে পারি। সো এই আনসার অপশন এই স্পেশাল নোট দিয়ে আমি বলা ট্রাই করছি দ্যাট এই ট্রিকটা সবসময় ব্লাইন্ডলি ইউজ করবেন না। যখনই হাউএভার দেখবেন আপনি বুঝে নিতে পারবেন না দ্যাট এটাই আনসার হবে, আপনাকে পুরো টেক্সটটা পড়তে হবে, বুঝতে হবে, সবকিছুই করতে হবে। বাট আপনি যদি দুইটা অপশনস এর মধ্যে খুব কনফিউজ থাকেন, আপনি যদি বুঝতে না পারেন দ্যাট এটা আনসার হবে কিনা এটা আনসার হবে, তখন আপনি এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন। যেই আনসার অপশনসটাতে হাউএভার দিয়ে স্টার্ট হয়, হাউএভার দিয়ে ওই ইনফরমেশনটা টেক্সটে স্টার্ট হয়, আপনি ধরে নিতে পারেন দ্যাট এই আনসারটা হাউএভার দিয়ে স্টার্ট হওয়া সেন্টেন্সটাতে আপনার আনসারটা আপনি পাবেন। সো এটাই ছিল আমার টিপস এন্ড ট্রিক্স। আরো অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স আছে, পার্সোনাল কিছু প্রবলেমের কারণে সেগুলো ডিসকাস করা পসিবল হচ্ছে না। সো আমি আজকের ক্লাসটা যদি আরেকবার বলতে চাই খুব সংক্ষেপে, ওইটিতে টোটাল 42টা কোয়েশ্চেন থাকবে এন্ড আমাদেরকে 30টা কোয়েশ্চেন কারেক্টলি আনসার করতে হবে টু অ্যাচিভ গ্রেড বি। ওইটিতে তিনটা পার্ট থাকবে, পার্ট এ, বি এন্ড সি। পার্ট এর জন্য আমরা পাবো 15 মিনিটস, পার্ট বি এন্ড সি এর জন্য আমরা পাবো 45 মিনিটস। পার্ট এ তে 20টা কোয়েশ্চেন থাকবে
যেটা আমাদেরকে 15 মিনিটসে সলভ করতে হবে। পার্ট এ তে তিন ধরনের কোয়েশ্চেন আমরা ফেস করব। একটা হলো ম্যাচিং কোয়েশ্চেন, আর একটা হলো শর্ট আনসার কোয়েশ্চেন, দেন সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন। স্ট্র্যাটেজি হলো, যখন আমরা কোয়েশ্চেন পেপারটা হাতে পাবো, আমরা পুরো টেক্সটটা পড়বো না, আমরা জাস্ট হেডিংস, সাব হেডিংস, বুলেট পয়েন্টস, any word in bracket, any line below chart, any word in bold letter, এগুলো পড়বো, আন্ডারলাইন করব within just 2 minutes। সাথে আমরা বুঝার ট্রাই করব লজিক্যাল রিলেশনশিপ অ্যামং দ্য টেক্সট, কোন টেক্সটের মধ্যে কোন কোন ইনফরমেশন আছে সেটা আমরা ফার্স্ট 2 মিনিটস একটা আইডিয়া নিয়ে নেওয়া ট্রাই করব। দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে আনসার করা স্টার্ট করতে পারি। একটা কোয়েশ্চেন পড়ব, 2 সেকেন্ড চিন্তা করব দ্যাট এই কোয়েশ্চেনটা কোন শর্ট টেক্সট থেকে বিলং করে, দেন ওই শর্ট টেক্সটে যাব, আনসারটা কনফার্ম করব এন্ড এবিসিডি লিখে দিব। ম্যাচিং কোয়েশ্চেন গুলো আনসার করতে করতে আমাদের আরো বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে কোন শর্ট টেক্সটে কোন কোন ইনফরমেশন থাকবে, কোন কোন জায়গায় থাকবে, যেটা আমাদেরকে হেল্প করবে নেক্সট টু টাইপ অফ কোয়েশ্চেন সলভ করতে। আমরা কোয়েশ্চেন করব, 2 সেকেন্ড চিন্তা করব দ্যাট কোন শর্ট টেক্সট আনসারটা থাকতে পারে, সাথে সাথে আমরা ওই টেক্সটে গিয়ে আনসারটা বের করে লিখে দিব। মনে রাখবেন, যখন কোনো কোয়েশ্চেন আমরা পড়তেছি, আমাদের যদি কোনোভাবে মনে হয় দ্যাট এই কোয়েশ্চেনটার আনসার আমার আপাতত জানা নেই, তাহলে সাথে সাথে কোয়েশ্চেনটা খোঁজা বন্ধ করে দিবেন, নেক্সট কোয়েশ্চেনে চলে যাবেন। নেক্সট কোয়েশ্চেনগুলো সলভ করতে করতে আপনি মিসিং কোয়েশ্চেনটার আনসার অটোমেটিক পেয়ে যাবেন। অনেকে সাজেস্ট করে কোয়েশ্চেন নাম্বার 8 থেকে আনসার করা স্টার্ট করতে, দেন কোয়েশ্চেন নাম্বার 8 থেকে 20 শেষ করে কোয়েশ্চেন নাম্বার 1 এ ব্যাক করতে। আপনি স্ট্র্যাটেজিটাও ফলো করতে পারেন, দুইটা স্ট্র্যাটেজি ফলো করে যেটা আপনাকে স্যুট করবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। ওইটিতে স্পেলিং মিস্টেককে ইনকারেক্ট আনসার হিসেবে কাউন্ট করা হবে। প্যারাফ্রেজ করা যাবে না, যে ওয়ার্ড বা ফ্রেজ আপনি টেক্সটে দেখবেন হুবহু সেম ওয়ার্ড অর ফ্রেজটা আপনাকে আনসারে লিখতে হবে। পার্ট এ তে আপনার টার্গেট থাকা উচিত 18 প্লাস আউট অফ 20। পার্ট বি তে 6টা কোয়েশ্চেন থাকবে এন্ড 3 অপশনস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। স্ট্র্যাটেজিটা হলো, ফার্স্টে কোয়েশ্চেন পড়বেন, দেন টেক্সটটা পড়ে বুঝার ট্রাই করবেন, এরপর আবার কোয়েশ্চেনটা পড়ে আনসার অপশনগুলো পড়ার ট্রাই করবেন এন্ড এক্সক্লুশন মেথড ইউজ করে কারেক্ট আনসারটা সিলেক্ট করবেন। পার্ট বি তে আপনার টার্গেট থাকা উচিত 4 প্লাস আউট অফ 6। পার্ট সি তে দুইটা লার্জ টেক্সট থাকবে, প্রত্যেকটা লার্জ টেক্সটে 7টা থেকে 8টা করে প্যারাগ্রাফ থাকবে এন্ড 8টা করে কোয়েশ্চেন থাকবে। ইন টোটাল 16টা কোয়েশ্চেন থাকবে, যেগুলো হলো 4 অপশনস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। স্ট্র্যাটেজিটা হলো সিম্পল, ফার্স্টে কোয়েশ্চেন পড়বেন, দেন সিলেক্টিভ প্যারাগ্রাফটা পড়বেন, বুঝার ট্রাই করবেন, এক্সক্লুশন মেথড ইউজ করে একটা একটা আনসার এক্সক্লুড করে করে আলটিমেটলি কারেক্ট আনসারটা সিলেক্ট করবেন। যদি দুইটা আনসার অপশনস এর মধ্যে আপনারা খুব বেশি কনফিউজ হয়ে যান, তাহলে একটা টিপস এন্ড ট্রিক্স ইউজ করতে পারেন, সেটা হলো ইউজ অফ হাউএভার। মনে রাখবেন, হাউএভার দিয়ে স্টার্ট হওয়া সেন্টেন্স মোস্ট অফ দ্য টাইম, অ্যাটলিস্ট 80% অফ দ্য টাইমে রাইট আনসারটা কন্টেন করে। সো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, আপনারা আজকেই স্যাম্পল টেস্ট থেকে প্র্যাকটিস করা স্টার্ট করে দিতে পারেন এন্ড দেখবেন হাউএভার দিয়ে স্টার্ট হওয়া সেন্টেন্স আসলেই কি আমাদের কারেক্ট আনসারটা কন্টেন করে কিনা। সো পার্ট সি তে আমাদের টার্গেট থাকা উচিত 12 প্লাস আউট অফ 16। অথেন্টিক ম্যাটেরিয়াল গুলো কি কি সেটা আমরা অলরেডি একবার ডিসকাস করছি, আর করতে চাই না। একটা অ্যাডভাইস থাকবে, সেটা হলো শুধু অথেন্টিক ম্যাটেরিয়াল ইউজ করবেন এন্ড প্রিন্ট আউট করে হার্ড কপিস এর উপর ইউজ করবেন, প্র্যাকটিস করবেন, সরি। যদি আপনারা রিডিং স্কিল ইমপ্রুভ করতে চান, তাহলে হেলথ রিলেটেড জার্নালস গুলো এভরিডে পড়া ট্রাই করবেন। প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ার পর নিজেকে 4টা কোয়েশ্চেন করবেন। এক নাম্বার হচ্ছে, সেই প্যারাগ্রাফটার হেডলাইন কি হতে পারে, টপিক সেন্টেন্স কি হতে পারে,
সেই টপিক সেন্টেন্সটার ব্যাপারে রাইটার্সের ওপিনিয়ন কি, রাইটার্সের অ্যাটিটিউড কি, রাইটার্সের অ্যাটিটিউড কি পজিটিভ ছিল, নেগেটিভ ছিল না নিউট্রাল ছিল। প্রত্যেক দিন 5টা প্যারাগ্রাফ এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন ফর 15 ডেজ, আপনার রিডিং অনেক ইমপ্রুভ হয়ে যাবে। আপনি খুব ইজিলি পার্ট বি, পার্ট সি আনসার করতে পারবেন। আর পার্ট এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর, এটা আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে এন্ড ট্রাই করবেন ভালো মার্ক পেতে পার্ট এ তে। এরপর টিপস এন্ড ট্রিক্সটা তো আগেই ডিসকাস করছি, দ্যাট মোস্ট অফ দ্য টাইম the sentence that starts with however contains the information of the answer। এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন only when, যখন আপনি দুইটা অপশনের মধ্যে কনফিউজড, জাস্ট however দেখে অ্যান্সারটা লিখে দিবেন না। সো আমাদের এটাই আজকে ডিসকাশন ছিল। আপনারা যদি আজকের পিডিএফটা কালেক্ট করতে চান তাহলে আমি বলতে পারি দ্যাট আমার একটা পার্সোনাল ফেসবুক গ্রুপ আছে ওইটি তাসবির নিয়ে, এই গ্রুপে আপনারা এই পিডিএফটা ইজিলি পেতে পারেন, কালেক্ট করে নিতে পারবেন। আর আমার আগের ক্লাস ওইটি লিসেনিং নিয়ে যেটা ছিল ওটার পিডিএফটাও ওই গ্রুপের ফাইল সেকশনে গেলে আপনারা পাবেন। আই হোপ আপনাদের কাছে আমি বুঝাতে পারছি, যদিও বা আমি গুছিয়ে হয়তো খুব একটা ভালোভাবে বলতে পারি নাই, তাও ট্রাই করছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এটাই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা এখন আপুর কাছে ফিরে যাব। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর প্রেজেন্টেশন ছিল। অ্যাকচুয়ালি এত সুন্দরভাবে আপনি গুছিয়ে বলেন এন্ড কিছু ট্রিক্স গুলা ধরিয়ে দেন, এরপরে আর আসলে কোনো কোশ্চেন তেমন থাকে না। তাও হচ্ছে ভাইয়া কিছু জানার ছিল যে ওইটি যেহেতু আমরা আইএলটিএস টা একটু হয়, যদি আপনার ধারণা থেকে থাকে ওইটি রিডিং আর আইএলটিএস রিডিং সম্বন্ধে ডিফারেন্সটা যদি একটু বলতেন, যে অ্যাকচুয়ালি কোন কোন পয়েন্টে ডিফারেন্স হয় যদি আপনার আইডিয়া থাকে। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, আমি একটু করে প্র্যাকটিস করছিলাম আইএলসটা, বাট মনে হয় ওই আইএলস এর 4টা পার্ট থাকে, পার্ট এ বি সি ডি, প্রত্যেকটাতে 10টা করে কোয়েশ্চেন। এন্ড ওইটি আইএলস রিডিং থেকে ওইটি রিডিংটা আরো গুছানো। এখানে আমরা অলরেডি জানি কি টাইপের কোয়েশ্চেন আমরা ফেস করব, কোন পার্টে কয়টা কোয়েশ্চেন থাকবে। আইএলস এ ওরকম গুছানো না, মানে ওরা অনেক ধরনের কোয়েশ্চেন করতে পারে, একবার এটা করলে আরেকবার অন্যটা দেয়, ওরকম অনেকগুলো অপশনস থেকে ওরা চুজ করে। বাট ওইটি রিডিংটা অনেক গুছানো আমার মতে। বাট ওইটি রিডিং এর পার্ট সিটা একটু টাফ, আর পার্ট এটা আগে অনেক ইজি ছিল, বাট ডে বাই ডে ওরা ট্রাই করতেছে একটু ট্রিকি করার। যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, রিডিং পার্ট এর শর্ট টেক্সট গুলো অনেক লেন্থি ছিল, সো এটা অনেক টাইম কনজিউমিং ছিল, সো যেটা আসলে অনেক ফ্রাস্ট্রেটিং। সো ওরা যদি চায় আমাদেরকে ইজিলি, মানে রিডিং পার্ট দিয়ে ওরা আমাদেরকে স্টপ করে দিতে পারে বি না পাওয়ার জন্য। আর ডিফিকাল্টি লেভেল আই থিংক ওইটি এন্ড আইএলটিএস প্রায় সেম। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আর আজকে সেশন সম্বন্ধে আশা করি আর তেমন কোনো কোশ্চেন নেই। তার সবাই আপনি যেভাবে অ্যাকচুয়ালি গুছিয়ে বলেন কোনো কোশ্চেন থাকে না সেশন শেষে। সো আমরা আপনার অনুমতি নিয়ে আজকে সেশনটি তাহলে এখানেই শেষ করে দিতে চাচ্ছি। যে পরবর্তীতে আমরা আবার ওইটি রাইটিং বা স্পিকিং নিয়ে চলে আসবো আবার নেক্সট উইক ইনশাআল্লাহ আপনাকে নিয়ে। আপনি যদি জি অনুমতি দেন তাহলে আমরা এখানে শেষ করে দেবো ভাইয়া। জি ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, নতুন বছরে সবাই সবাইকে হেল্প করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া এতক্ষণ থেকে আমাদের সাথে যুক্ত থেকে অনেক অসাধারণ একটি সেশন দিয়েছেন আমাদের এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের, এবং সেজন্য ভাইয়াকে তো অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি যারা যুক্ত আছেন তারা সবাই কিন্তু এই সেশনটি রেকর্ডেড ফর্মও পাবেন, এবং ভাইয়ার যে গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু আপনারা পিডিএফ ফাইলটিও পেয়ে যাচ্ছেন, অথেন্টিক সোর্স গুলো একসাথে এবং হচ্ছে যে ইনফরমেশন গুলো। আর ভিডিওটি তো আমাদের ইউটিউবে থাকছেই। তারপর হচ্ছে আজকে আর আমরা কথা না বাড়িয়ে আজকের জন্য শেষ করে নেই। সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।